রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ স্লোগান সম্বলিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্যাড অফিসিয়াল কাজে ব্যবহারের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মর্মে অফিস আদেশ সূত্রে জানা গেছে। বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর কনক ক্রান্তি বড়ুয়ার গত 15 জানুয়ারি বিকেলে স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের স্লোগান শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ সম্বলিত নিষিদ্ধ প্যাড অফিসিয়াল কাজে ব্যবহার করায় শিক্ষার্থীদের আনিত অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তথ্য প্রমাণাদি পর্যালোচনাপূর্বক রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইনের 4 ধারা লঙ্ঘিত হওয়ায় ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীর আইনের ধারা 11(7) ও চাকুরি বিধির 13 মোতাবেক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মোহাম্মদ গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হলো। আদেশে আরও উল্লেখ করা হয়েছে 15 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ অপরাহ্ন হতে এই আদেশ কার্যকর হবে। সাময়িক বরখাস্ত সংক্রান্ত অফিস আদেশের কপি গোলাম সরোয়ার সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। জানা গেছে, গত সোমবার শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের প্যাডে গোলাম সরোয়ার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এছাড়াও গোলাম সরোয়ারের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে টাকার মাধ্যমে সিন্ডিকেট তৈরি করে আত্মীয় স্বজন সহ অদক্ষ ও স্বল্প শিক্ষিত প্রায় অর্ধশত কর্মচারী নিয়োগ দেয়। স্বৈরাচারের দূষর হিসেবে তার দুর্নীতি তদন্ত করে শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই বিষয়ে অভিযুক্ত গোলাম সরোয়ারের বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে বারবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।